45,000 ঘটনা ঘটেছে। কয় হাজার? 45,000 ঘটনা। কয়টা আমরা জানি? কয়টা নিয়ে আমরা নাড়াচাড়া করব? অনেক দামি মানুষেরা এখানে এসেছেন, অনেক ওলামা হযরত এসেছেন, আমি যাদের ছাত্র হতে পারলে ধন্য হতাম। এসেছেন স্কুলের সম্মানিত স্যারেরা, আমাদের প্রিয় স্কুলের প্রাইমারি স্যার, হাই স্কুল, কলেজ, ইউনিভার্সিটি স্যার, বিভিন্ন পেশায় জড়িত আবাল বৃদ্ধা বনিতা, পর্দার আলের মা এবং বোনেরা, এসেছেন হিন্দু সম্প্রদায়ের ভাই বোনেরা যারা আমাদের সমাজের অংশ, এবং এরা কোরআন শুনতে চায়, কারণ ওদের ঠাকুররা ওদেরকে ওদের কিতাব শুনতে দেয় না। আর আমাদের কিতাব যখনই তারা শুনে একটা নতুন জীবন পায়, সাথে সাথে কালেমা পড়ে মুসলমান হয়ে যায়। আপনারা শুনে খুশি হবেন, গত 4 দিন আগেও মনপুরাতে একটা ছেলে কালেমা পড়ে মুসলমান হয়েছে আমার মাহফিলে। তাকে যখন অ্যাডভোকেট জিজ্ঞেস করেছে তোমার নাম কি রাখবা, কয় যে হুজুর আমারে কালেমা পড়াইছে হুজুরের নামই রাখবো। তো এখন মানুষ হেরে তারেক মনোয়ার করে ডাকে। একটা ভালো হয়েছে, এখানে যারা এসেছেন আমার অন্য ধর্মের ভাইয়েরা এসেছেন, আমার প্রশাসনের ভাইয়েরা দিন রাত পরিশ্রম করে যারা আমাদেরকে পাহারা দেয়, প্রিয় পুলিশ, র্যাব, বর্ডার গার্ড, এসবি, ডিবি, এনএসআই সদস্যরা এসেছেন, আমাদের খেটে খাওয়া মানুষ যাদের দাম ইসলামে সবচেয়ে বেশি, যাদের হাতে চুমু খেতেন রাহমাতাল লিল আলামিন, কৃষকদেরকে সবচেয়ে ভালোবাসতেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলের মসজিদের সামনে এক কৃষক লাউ বেচতেছিল। লাউ, লাউ বলেন তো আপনারা না কদু? ওই এক যেই লাউ সেই কদু। আমরা কোরআন অনুযায়ী চলি, এই জন্য বাংলাদেশের সবকিছু দুইটা দুইটা করে নাম আছে আলহামদুলিল্লাহ। লাউ, কদু, কুমড়া, চাল কুমড়া, এই কুমড়া, এই কুমড়া, কুমড়ার আর অভাব নেই। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওখানে যখন সে লাউ বেচতেছিল, রাসূল পিছন থেকে এসে চোখ টিপে ধরেছেন। এখন রাহমাতাল লিল আলামিন, সারা পৃথিবীর সব নবীদের সরদার, তিনি একজন কৃষকের চোখে হাত দিয়ে টিপে ধরবেন, ওটা ও কল্পনাও করেনি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বলো তো কে তোমার চোখ ধরেছে? কৃষক কোনোদিন চিন্তা করে নাই রাসূল তাকে এত ভালোবাসে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য সে লাউটা নিয়ে আসে, শসা হলে শসা নিয়ে আসে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমার সবচেয়ে ভালোবাসার মানুষ তোমার চোখে আঙ্গুল দিয়েছে, বলো এবার কে? তাও বলতে পারে নাই। এবার রাসূল চোখ ছেড়ে দিলেন, লোকটা মদিনার রাস্তায় দৌড়াচ্ছে আর বলছে, আমি সফল, রাসূল আমাকে সবচেয়ে বেশি ভালোবাসে, আমার নবী আমাকে ভালোবেসেছে, আমি সফল হয়ে গেছি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুয়াজ বিন জাবালের হাত ধরলেন, হাত ধরে বললেন, মুয়াজ তোমার আমি ভালোবাসি। ওই হাতটা যদি আমাদের হাত হয়ে যেত, তোমাকে ভালোবাসি মুয়াজ। নামাজের পরে তুমি পড়বা, আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। তুমি আল্লাহর কাছে দোয়া করবা, হে আল্লাহ আমাকে সাহায্য করেন, আইন্নি আলা যিকরিক, আমি যেন সব সময় আপনার জিকির করতে পারি, আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা, আপনার শুকরিয়া আদায় করতে পারি, ওয়া হুসনি ইবাদাতিক, সব আমাদের জন্য সুন্দর করে করতে পারি, সেই তৌফিক আল্লাহ আমাকে দান করুন। চাইতে হবে কার কাছে? কোরআন আগে বুঝতে হবে। কোরআন কাকে বলে বলেন তো? কোরআনের অর্থ কি? একটা অর্থ আমরা জানি, কোরআন হলো দুয়েল, জোড়া জোড়া। খালাকনাকুম আজওয়াজা, তোমাদেরকে জোড়া সৃষ্টি করেছি। প্রত্যেক মানুষকে কি সৃষ্টি করেছেন? জোড়া সৃষ্টি করেছেন। নাকের ছিদ্রি কয়টা? চোখ কয়টা? কান কয়টা? কিডনি কয়টা? হার্টের ভালভ কয়টা? সব জোড়া জোড়া। সুবহানাল্লাহ কইতে ইচ্ছে করে না? জোড়া বানিয়েছেন, আবার ব্যালেন্স করেছেন। খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক। I have created you as a balance creature, তোমাকে একদম ভারসাম্যপূর্ণ করেছি। যেমন হাত দুইটা এক সমান্তরাল, যদি একটা এদিক সেদিক হয় আপনি সমান্তরালে হাঁটতে পারবেন না, ঠিক কি না? পা দুইটা সমান, পায়ের নিচে যদি 1 ইঞ্চি কোনো ফোঁড়া উঠে মানুষ তখন লাফিয়ে চলে, তখন আর সোজাভাবে হাঁটতে পারে না। কি সুন্দর করে চোখ দুটি সমান্তরাল বানিয়েছেন। একটু যদি উঁচু নিচু হয় লোকটারে আমরা কি বলি? কি বলি? তাকায় ওদিকে, ওদিকে তাকায় থাকে। এসব টেরা গোলই যদি স্ট্রাইকারে বসে তাহলে ওরে কেউ গোল দিতে পারবে না। ওই প্লেয়ার দেখবে ওদিকে তাকায় রয়েছে, আছে কিন্তু ওদিকে তাকায় রয়েছে। হ্যাঁ, দেখেন অবস্থা। বাংলাদেশের একজন বড় টেকনোক্রেট ছিলেন আকবর আলী, আল্লাহ ওনাকে মাফ করে দেন, খুব জ্ঞানী, ওনার চোখটা একটু ঘুরানো ছিল। তো তাকাইতে ওদিকে, ওদিকে তাকাইছে।
ঢাকা লোকেরা ওরা খুব মজার হয়, ওরা কই দেখতে হালা কোন দিকে চেয়ে রয়েছে, ওই মিয়া তুমি কোন দিকে চেয়ে রয়েছো, কাউকে যেটা কইতে আছে সেটা না বুঝবা, কয় না আগে দেখে ওই কোন দিকে রেল রয়েছে। ঢাকার লোকগুলো খুব মজার হয়। ঢাকার সারা বাংলাদেশের লোকদের মধ্যে মজা আছে না নাই? হ্যাঁ, এক এক জায়গায় এক এক ভাষা কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। এবার কোরআন দিয়ে ওয়ার্ল্ড কাপ বিজয় হয়েছে, ওয়ার্ল্ড কাপের বিজয় হয়েছে কোরআন দিয়ে। এই কোরআন নাজিলের ঘটনা শুরু হয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন 40। কত? 40। কোরআন বুঝার ম্যাচিউরড বয়স হলো 40। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর কোরআন আল্লাহ 23 বছরে নাজিল করেন। এক রাতে কোরআন বুঝে ফেলবেন এটা বাস্তব নয়। আবার কোরআনের জন্য যারা মারামারি করেন এটাও ঠিক নয়। রাসূলকে আল্লাহ রাব্বুল আলামিন বারবার জিহ্বা নেড়ে মুখস্থ করার জন্য নিষেধ করে দিয়েছেন, এত কষ্ট করার দরকার নাই। লা তুহাররিক বিহি লিসানাকা লিতাআজালা বিহি ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনা ওয়া ইন্না আলাইনা লাবায়ানা। বারবার জিহ্বা নেড়ে মুখস্থ করার চেষ্টা করবেন না। আপনি শুধু শুনে থাকেন, আমি আল্লাহ নিজে কোরআন আপনার মধ্যে জমা করে দেব। আপনি শুনে থাকেন, কোরআনের ব্যাখ্যাও আমি আল্লাহ আপনাকে শিখিয়ে দেব। কার কথা? যে আপনি এত মারেন কেন? কিছু হেফজখানার টিচার মারতে মারতে বাচ্চাকে মেরে ফেলে, কথা বলেন না কেন? কে দিয়েছে তোমাকে এই অধিকার? হেফজখানার বাচ্চাকে তুমি পিটাও, কোত্থেকে পেয়েছো এই নিয়ম? কোথায় দিয়ে শিখেছো? কোন সাহাবী বাচ্চার গায়ে আঘাত করে বাচ্চাকে হেফজ শিখিয়েছে? আমাদের বাচ্চারা এমনি ট্যালেন্টেড। পৃথিবীর সবচেয়ে বেশি পুরস্কার কোন দেশে যায়? কোন দেশে যায়? অথচ বাংলাদেশের হেফজখানার মতো নির্যাতিত হেফজখানা সারা পৃথিবীর কোন দেশে নেই। বহু হেফজখানার বাচ্চারা 3 বেলা ভাতও ঠিক মতো খেতে পায় না, ঠিক কিনা? অনেক ওস্তাদ আছেন বাচ্চাদেরকে আদর করে শিখায়, সেজন্যই তাকরিমের মতো বাচ্চাদের জন্ম হয়, নাজমুস সাকিবের মতো বাচ্চাদের জন্ম হয়, আদেলের মতো বাচ্চারা বিশ্বের পুরস্কারগুলো নিয়ে আসে। যত্ন আছে যেখানে রত্ন মিলে সেখানে, যত্ন নাই যেখানে রত্ন নাই সেখানে। বাচ্চাদেরকে আদর করবেন, এমনি তারা যত্ন দিবে, ঠিক না বেঠিক? বাংলাদেশের মতো ব্রেনি বাচ্চা দুনিয়ার কোন দেশে নাই। 7 বছরে কোরআনে হাফেজ বাংলাদেশে আছে না নাই? আচ্ছা বলেন তো, বাংলাদেশের সবচেয়ে পুরানো হেফজখানা কোন জেলায়? গোপালগঞ্জ। এই তো শুনে আসছে। কোথায়? জায়গার নাম বলো না। সবচেয়ে পুরানো হেফজখানা গোপালগঞ্জ। আমি বলেছিলাম গোপালগঞ্জের নামটা চেঞ্জ করে দিতে। আমাদের সবচেয়ে পুরানো, সবচেয়ে লম্বা সময়ের প্রধানমন্ত্রীর আব্বার নামে যদি দিয়ে যেত তো ভালো হতো, মুজিবগঞ্জ। আপনি আব্বাকে এত ভালোবাসেন, নামটা চেঞ্জ করে দেন না কেন? কেউ উত্তক্তি করবে না, আমার হিন্দু ভাইয়ারাও কোনো কুশব্দ করবে না, ঠিক কিনা? কারণ হিন্দু, আমাদের যে সমস্ত হিন্দু ভাইয়েরা আছেন ওনারা শান্তি প্রিয়। কি প্রিয়? শান্তি প্রিয়। মুসলমানদের সাথে ওনারা মিলে থাকতে চান, ঠিক না ঠিক? কথা বলেন না কেন? আমাদের অনুষ্ঠানগুলোতে তারা আসে, তাদের অনুষ্ঠানগুলোতে আমাদেরকে দাওয়াত দেয়, কিন্তু না বুঝার কারণে এরা মূর্তি পূজা করে। আবার দেখবেন বিপদ আসলে কিন্তু মূর্তি পূজা করে না, আল্লাহরে ডাকে। যখন তুফান দেখে তখন কয় এই মূর্তির পিডি ভাঙ, এটা কিচ্ছু করতে পারবে না। কারণকে আল্লাহকে। আমি চট্টগ্রামে গিয়েছি, তো চট্টগ্রামে এক হিন্দু আমার চুল কাটতেছে। বললাম তুই আবাদত খরচ? কয় হরিত। কি হরস? কয় মূর্তির পূজা করি। কই দেখতে চিত্র গাইয়ে দেখতে কি হরস? কয় যেতে বিপদ দেয় হেতে আল্লাহরে বলেন ইনবিল্লাহ, মূর্তি আর কিচ্ছু না করিল। এই ছোট মূর্তি আমার কোনো বিপদ আটকাইতে পারবে না, আসল জন্যে ডাকে। এই জন্য মুসলমানরা আসল জন্যে সবসময় ডাকে, ঠিক কিনা? মধ্যখানে আমাদের কোন ভায়া মিডিয়া, কিছু লোক পীর ধরে, পীররা আল্লাহর কাছে নিয়ে যাবে। তোর পীর ও গোমরা, তুইও গোমরা। এক আল্লাহকে ধরবো, তবে শিক্ষক লাগবে, ঠিক না ঠিক? শিক্ষক আমাকে পৌঁছিয়ে দিবে, সেই শিক্ষক ধরবো। যেমন সারা পৃথিবীর কোরআনের সর্বশ্রেষ্ঠ শিক্ষক ছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু, তারপরে আশারা মুবাশশারা, তারপরে 3 লক্ষ সাহাবী, ঠিক না ঠিক? তারপরে আমাদের আইম্মায়ে কেরাম আছেন না নাই? ওনারা হলেন কোরআনের শিক্ষক। আমরাও কোরআনের শিক্ষক হব।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তোমাদের মধ্যে শ্রেষ্ঠ সে যে নিজে কোরআন শিখে অন্যকে শেখায়। একটি আয়াত যদি শেখাও তুমি দুনিয়াতে আখিরাতে শ্রেষ্ঠ হয়ে যাবে। কেউ যদি ভালো নাও বলে, ভালো বলবেন কে? আল্লাহ বলবেন তুমি আমার ভালো গোলাম। এজন্য কোরআনের শিক্ষক হব। রাজি আছেন তো? রাজি আছেন তো? আমাদের সবার পেটে অন্তত 10টা সূরা আছে, ঠিক না ঠিক? এত বড় নিয়ামত পৃথিবীর কোন ধর্মের কাছে নাই। এখন বলেন কোরআনের অর্থ কি? প্রথম হলো পঠিত যদি কারুন থেকে হয়, আর যদি হয় কারুন থেকে তাহলে মিলিত। এই দুটি অর্থে কোরআন আসে মিলিত। আদম আলাইহিস সালাম থেকে নিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত যত দোয়া আসে সব দোয়ার সাথে কোন কিতাব আমাদেরকে মিলিয়েছে? আরো জোরে বলেন। আমরা যখন আদম আলাইহিস সালামের দোয়া পড়ি মনে হয় তিনি আমাদের পাশেই আছেন, ঠিক না ঠিক? অথচ 10,000 বছর আগে দুনিয়া থেকে বিদায় হয়েছেন আদম আলাইহিস সালাম। 3,500 বছর আগে দোয়া করেছেন ইব্রাহিম আলাইহিস সালাম। সেই দোয়া আল্লাহ 3,500 বছর পরে কবুল করেছেন। আবাস ফীহিম রাসূলান ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছেন, আল্লাহ আমার পরবর্তী জেনারেশনের মধ্যে এমন একজন নবী পাঠাও যিনি কিতাব শিক্ষা দিবেন, যিনি জ্ঞান শিক্ষা দিবেন, মানুষকে পরিশুদ্ধ করবেন, হিকমত শিক্ষা দিবেন। 3,000 বছরের পরে সেই দোয়া কবুল করেছেন কে? আল্লাহ। কারণ আল্লাহর কাছে একদিন, আল্লাহর একদিন হলো আমাদের 1,000 বছর। কয় হাজার? 1,000 বছর। আর আল্লাহর কিয়ামতের একদিন আমাদের 50,000 বছর। সুবহানাল্লাহ বলেন। কিন্তু মুমিনদের কাছে এটা খুব তাড়াতাড়ি চলে যাবে। আল্লাহ আমাদেরকে মুমিন হিসাবে কবুল করুন। আরো জোরে বলেন আমিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছোটবেলা থেকেই ধ্যানী ছিলেন। কোন নবী জন্মসূত্রেই গোমরা ছিলেন না। সব নবীকে হেদায়েত দান করেছেন কে? আল্লাহ। মায়ের কোলে নবুয়ত পেয়েছেন একজন নবী। কোন নবী বলেন? বনি ইসরাইলের প্রথম নবী হলেন ঈসা আলাইহিস না, শেষ নবী ঈসা আলাইহিস। প্রথম নবী কে? ইউসুফ আলাইহিস সালাম, বনি ইসরাইলের প্রথম নবী। আর শেষ নবী ঈসা আলাইহিস সালাম। তিনার মাকে যখন গালিগালাজ করা হচ্ছে, 40 দিন পরে তিনি আসতেছেন পাহাড় থেকে শিশু ঈসা আলাইহিস সালামকে কোলে নিয়ে। কয়দিন? 40 দিন। কয়দিন? কথা কয় না। আপনাদের কষ্ট হচ্ছে নাকি? হ্যাঁ, কথা না কেলে ফট করে মুনাজাত করে দেবেন। শেষে ইউটিউব হুজুরের মতো দৌড়তে থাকবেন শুধু। ব্যাটারি ফিউজ হয়ে যায় হুজুর বলে। হ্যাঁ, আপনারা থাকলে আমিও থাকবো ইনশাআল্লাহ। আপনারা তো অনেক বরকতের মানুষ। রবিউল যে এই জায়গায় এই কাম করে এটা ফেরেশতারাও বিশ্বাস করতে কষ্ট হয়। রাস্তা নাই, ঘাট নাই, এখান দিয়ে আস্তে আস্তে মনে হয় কোন জঙ্গলের দিকে ঢুকতেছে। গাড়ি ঘোড়া কিচ্ছু নাই, ভিতরে আয়া দেখি সুবহানাল্লাহ এলাহি কাণ্ড করে লাগছে। আপনারা কেমনে আসছেন এখানে? উপর থেকে নাজিল হয়েছেন। আবার রাস্তার মধ্যে কোন কন্ট্রাক্টর এই রাস্তা কন্ট্রাক্ট নিয়েছে, হে আজকেই ইটের সুরকি ফেলেছে আজকে, যাতে করে পাউডার মাইখা আপনারা এখানে আসতে পারেন। পিটানো দরকার এই শয়তানটা। তুই সুরকি পালাবি, এ থেকে ডলে দে, ঠিক না ঠিক? তুই এইভাবে রাখবি কেন? তুই পুলিশ প্রশাসন দিয়ে একটা পিঠে টান্না তুলে দেওয়া উচিত। লক্ষ লক্ষ লোক আজকে কোরআন শুনতে আসবে, আর তুই কোরআনের মাহফিলে বাধা সৃষ্টি করেছিস। আমরা কারো জন্য ভালো, আবার কারো জন্য জমের চেয়ে খারাপ। শয়তানের জন্য আমরা মোটেও নিরাপদ নয়, মুমিনের জন্য আমরা নিরাপদ। কোরআনকে ভালোবাসবি, তোকে ভালোবাসবেন কে? শিক্ষা গ্রহণ কর। কোরআনের মাহফিলের সাথে বেয়াদবি করবি, ঘরের ভিতরে হাত পা বেঁকা হয়ে পড়ে থাকবে, তোকে সারার মতো কেউ থাকবে না। একটু চোখ বুলায় দেখেন না চারিদিকে, আহা কত নজির আমরা দেখছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ সব নবী আলাইহিস সালামকে জন্ম থেকে হেদায়েত দিয়েছেন কে? আল্লাহ। জন্ম থেকেই তিনারা আলাদা। তবে ঈসা আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন এমন মুজিজা দান করেছেন ওনার আম্মার দোয়াতে। সাইয়েদনা মরিয়ম আলাইহিস সালামের দোয়া, মরিয়ম আলাইহিস সালামের মায়ের দোয়া, ইন্নী উইযুহা ওয়া যুররিয়াতাহা মিনাশ শাইতানির। আমি আমার এই পেটের সন্তান আর তার পেটে যে সন্তান আসবে, দুইজনকে শয়তান থেকে আপনার আশ্রয়, আমি নিরাপত্তা চাচ্ছি আপনার কাছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দুনিয়ার সব শিশুকে জন্মের সময় শয়তান স্পর্শ করেছে, দুইজনকে করে নাই।
একজন হলেন মরিয়ম, আরেকজন হলেন ঈসা আলাইহিস সালাম। 40 দিন পরে যখন সন্তানকে কোলে নিয়ে আসছেন, তার এলাকার লোকেরা বলছে, ইয়া উখতা হারুন, হে হারুনের বোন, তোমার মা তো চরিত্রহীনা ছিল না, তোমার বাপও চরিত্রহীন ছিল না, তুমি এটা কি কাজ করলা? তিনি এর আগে যখন তিনার পেটে বাচ্চা আসে, তিনি দোয়া করেছেন, কুনতু নাসিয়াম মানসিয়া, পেটে বাচ্চা আসার আগে যদি আমি নিশ্চিহ্ন হয়ে যেতাম কতই না ভালো হতো। কিন্তু পরীক্ষা যত বড়, পুরস্কার তত বড়। নাকের নিঃশ্বাসের সাথে তার ভ্রণের ভিতরে সন্তান পাঠিয়ে দিয়েছেন কে? সেই আল্লাহর ক্ষমতা এখনো আছে না নাই? আমার দেশের লোকেরা জন্ম নিয়ন্ত্রণ করে, ওদের মতো বেকুব দুনিয়াতে আর একজনও। আজকের বিজ্ঞান বলছে, এক ফোঁটা যেই পানি বাপের পিঠ থেকে, মায়ের বুকের পাজার থেকে, ইয়াখরুজু মিনাস সুলবিয়াত তারায়েব, এখান থেকে যেটা বেরিয়ে পড়ে, এটার ভিতরে 2.5 লক্ষ শিশুর জীবন থাকে। কয় লক্ষ? 2.5 লক্ষ শিশুর জীবন থাকে। আল্লাহ এটাকে বাছাই করেন। বাছাই করতে করতে কাউকে একটা দেন, কাউকে 2টা। এই পৃথিবীর হাইয়েস্ট ইতিহাস, ক্যালিফোর্নিয়ার এক মায়ের পেটে 12টা সন্তান একসাথে এসেছে, আর বাংলাদেশে এসেছে 7টা। কয়টা? তো তুমি নিয়ন্ত্রণ কি করবা? ছেলে হোক মেয়ে হোক, 2টি সন্তানই অতিষ্ঠ। একটা হইলে ভালো হয়, না হইলে ওই যে চায়নার উল্লুকের এখন কাঁদতেছে, দেখে চায়নাতে এখন বলেছে সন্তান পেটে আসলেই টাকা, যেমনি আসবে সন্তান পেটে নিবা টাকা দেবে। আমার ইসলাম বলেছে আবাসা মিনহুমা রিজালান কাসীরাও ওয়া নিসাআ, বেশি সন্তান, বেশি ছেলে, বেশি মেয়ে পছন্দ করেন কে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ঘরে সন্তান বেশি, যে মেয়ে বেশি সন্তান ধারণ করতে পারে, এরকম মেয়েকে বিয়ে করো, যাতে কিয়ামতের ময়দানে আমি তোমাদের বেশি নিয়ে আমি গর্ব করতে পারি। বাংলাদেশে বেশি মানুষ হওয়ার কারণে বাংলাদেশে নেয়ামত বেশি। এখন কত কোটি বাংলাদেশের মানুষ বলুন তো? হ্যাঁ, কয় কোটি? 22 কোটি। বলুন কি হিসাব রাখে? ওরা 18 কোটি মিলাইতে কষ্ট, হেরা 22 কোটিতে গেছে। আচ্ছা, আল্লাহ কবুল করুক আমাদের 22 কোটি। রোহিঙ্গা 10 লক্ষ ঢুকিয়েছে আমাদের দেশে। এই গত মাসে, গত সপ্তাহে দিয়ে দেখি রোহিঙ্গা এখন 30 লাখ। কি বরকত বাংলাদেশের চাউলে। আর যারা বিয়ের পরে সন্তান চায় না, এরা জিনাকার। যারা বিয়ে করে গোপন রাখে, এরাও জিনাকার। বিয়ে করে গোপন রাখতে পারবি না, বিয়ে করে জানান দাও, মানুষকে বলে দাও আমি বিয়ে করেছি, আমার অনুষ্ঠান করো, বিভিন্ন রকমের আয়োজন করো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। আবার যারা বিয়ের পরে সন্তান চায় না, এরাও কি? এরা জিনাকার। এরা কি? জিনাকার। বিয়ের উদ্দেশ্যই হলো সন্তান। ঠিক না ঠিক? আল্লাহ রাব্বুল আলামিন সাইয়েদা ঈসা আলাইহিস সালামকে নবুয়ত দান করলেন। মারইয়াম আলাইহিস সালাম ঈসা আলাইহিস সালামের দিকে ইঙ্গিত করলেন, ইন্নী আব্দুল্লাহ আতানিয়াল কিতাব জাআলানি নবিয়্যা ওয়া জাআলানি মুবারাকান আইনামা কুনত আওসানি বিস সালাতি ওয়াজ যাকাতি মা দুমতু হাইয়া। তিনি বলছেন, ইন্নী আব্দুল্লাহ, আমি আল্লাহর গোলাম। কার গোলাম? আতানিয়াল কিতাব, আমাকে কিতাব দিয়েছেন কে? জাআলানি নবিয়্যা, আমাকে আল্লাহর নবী বানিয়ে দিয়েছেন। বাররাম বিওয়ালিদাই, আমার মা পবিত্র। আল্লাহু আকবার। আমার মা কি? পবিত্র। জাআলানি মুবারাকান, আল্লাহ আমাকে বরকতময় করেছেন। আমি যেখানেই যাই, দুনিয়াতে তিনি আসবেন রাসূলের উম্মত হয়ে, একজন নবী রাসূলের উম্মত হয়ে আসবেন, তিনার নাম হলো ঈসা আলাইহিস। যখন তিনি দুনিয়ায় নাজিল হবেন, সিরিয়ার ডান দিকের মসজিদে, সাদা মসজিদের মিম্বারে তিনি আকাশ থেকে নামবেন, নিচে আসরের নামাজের জন্য অপেক্ষা করবেন মেহেদী আলাইহিস সালাম। তিনি আসবেন, মেহেদী আলাইহিস সালাম পিছনে চলে আসবেন। তিনাকে বলবেন আপনি ইমামতি করেন। তিনি বলবেন না, বিশ্ব নবী যারা ওয়ারিস তাদের ইমামতিতেই আমি নামাজ আদায় করতে এসেছি। আরো আস্তে কোন সুবহানাল্লাহ। তিনাকে রাসায়নিক শক্তি দান করবেন কে? নিঃশ্বাস তত দূর যাবে যত দূর দৃষ্টি যায়, যত দূর দৃষ্টি যায় তত দূর নিঃশ্বাস যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ঈসা আলাইহিস সালামের নিঃশ্বাসে যে সমস্ত কাফের পড়বে,
লবণ পানিতে পড়লে যেমন গলে যায়, সব কাফেররা গলে যাবে। সারা দুনিয়ার মানুষ পড়তে থাকবে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। কোরআন নাযিল হয় কিভাবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 35 বছর বয়স থেকে হেরা গুহায় ধ্যান করা শুরু করলেন। 17 বছর বয়সে প্রথম সমাজ নিয়ে চিন্তা করা শুরু করলেন রাহমাতাল লিল আলামিন। তিনি দেখলেন মেয়েদের কোনো অধিকার নাই। আজও আমার দেশে মেয়েরা যৌতুকের বলি হয়, ঠিক না বেঠিক? কথা বলেন না কেন? 27 বছর মহিলারা ক্ষমতায়, কিন্তু মহিলার অধিকার দিতে পারে না। কিয়ামত পর্যন্ত পারবে না যতক্ষণ কিতাব না থাকে। অধিকার দিতে হলে কি লাগবে? কি লাগবে? কোরআন লাগবে। রাসূলও দিতে পারেন নাই, যতদিন তিনি নবী হন নাই মানুষের কিচ্ছু করতে পারেন নাই তিনি, ঠিক কি না? ছোটবেলা থেকেই একটা মিথ্যা কথা তিনি বলেন নাই, কোনদিন পায়ের উপর পা দিয়ে বসেন নাই। কথা বুঝেন তো? এই যে ঠ্যাঙ্গের উপর ঠ্যাং দিয়ে বসে না কিছু লোক, এমনি করে সিটে, চরম বেয়াদব। রাসূল কখনো এটা করেন নাই, কখনো উঁচু জায়গায় বসতেন না। আপনারা যদি আমাকে দেখতে অসুবিধা না হতো, আমি এখানে বসা ঠিক হয়নি, আমি নিচেই বসতাম। এখন যদি নিচে বসি আমরা কেমন হুজুর কই, আমি কেমন আমরা কই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বসতেন মানুষের সাথে মিশে থাকতেন। শুধু নামাজের ইকামতের সময় তিনি মেহরাবে যেতেন, সালাম ফিরাতেন, পিছন দিকে ফিরে বসতেন, আর কোন নামাজ তিনি ইমামতির ওখানে বসতেন না। আজকে মাগরিবে আমি এখানে পড়েছি, এক হুজুর নামাজ পড়িয়েছেন, সুন্দর, আরো সুন্দর হওয়া উচিত। ইমামরা নামাজের আদবগুলো জানবেন, মিশকাতের কিতাবুস সালাত পড়বেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইকামতের পরে কোনদিন পশ্চিম দিকে ফিরে আল্লাহু আকবার কয়ে হাত বেঁধে ফেলেন নাই, কোনদিন না। ইকামত শেষ, মুসল্লিদের দিকে ঘুরে দাঁড়াতেন, দাঁড়িয়ে বলতেন ইস্তাউ ইস্তাউ সাব্বু সুফুফাকুম তারাসাউ ওয়াসাদ্দুল খালাল ইয়াতাদিলু ইন্না তাসবিয়াতাস সুফুফি মিন তামামিস সালাত। কাতার সোজা করো, গ্যাপ বন্ধ করো, লেগে লেগে দাঁড়াও। যারা গায়ের সাথে গা লাগায় ওদের জন্য জান্নাতে আল্লাহ প্রাসাদ বানায় দেয়। কোথায় গিয়েছেন আমাদের সেই সম্পর্ক? আমাদের এখন মসজিদে যায় মনে হয় সবার গায়ে ঘু, গায়ে লাগবি না, তোর গায়ে ঘু, আমার গায়ে ঘু। সাহাবীদের জামার এখান দিয়ে ছিটত, এই সাপ ছিঁড়ে যেত, এমন ভাবে লেগে দাঁড়াতেন পিছন থেকে কেউ সামনে যেতে পারত না। ওমর ফারুক লাঠি নিয়ে হাঁটতেন, যার কাতার বেঁকা হতো তাকে বাড়ি মারতেন। রাসূল বলেছেন যার কাতার বেঁকা হয় তার অন্তর বেঁকা করে দিবেন কে? মোল্লা আলী কারি হানাফি মাযহাবের বড় একজন ইমাম, তিনি বলেছেন যখন আমাদের নামাজের সুন্নত গুলো বিদায় হয়ে গেছে, মুসলমানে দুশ্মনী শুরু হয়েছে। যেমন আমার রবিউলকে অনেকদিন পরে আমি যখন দেখেছি আমি জড়িয়ে ধরেছি, ঠিক কি না? জড়িয়ে ধরাতে মোহাব্বত বাড়লে না কমলো? আর যদি বলতাম এই কাছে আসবি না, কি মোহাব্বত বাড়তো? 5 ওয়াক্ত যখন আপনার ভাইয়ের সাথে আপনি মিলবেন, প্রাণের দুশ্মনী সব দূর হয়ে যাবে, হিংসা দূর হবে, বিদ্বেষ দূর হবে, ঠিক কি না? আপনি ভালোবাসার বন্ধনে আবদ্ধ হবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপরে যখন ইমামের কিবলার দিকে ফিরতেন তখনও ডান পাশে একবার বলতেন ইস্তাউ ওয়া'তাদিলু, বাম পাশে একবার বলতেন ইস্তাউ ওয়া'তাদিলু, তারপরে বলতেন ইয়ারহামুনি ইয়ারহামুকুমুল্লাহ, তারপরে বলতেন আল্লাহু আকবার। এরপরে নামাজের ভিতরেই তিনি পড়তেন ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল হানিফা ওয়া মা আনা মিনাল। এরপরে পড়তেন কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 35 বছর থেকে নিয়ে 40 বছর 5 বছর হেরা গুহায় ধ্যান করলেন। কয় বছর? এই 5 বছর ওনার বিবি খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা, খাদিজার মতো কোন মেয়ে দুনিয়াতে আর আসবে না। খাদিজার নামটা যেখানেই যায় বরকতময় হয়। রাসূল খাদিজার কথা বলেই কাঁদতেন। মা আয়েশা বলছেন আমি কোন মেয়েকে এত ঈর্ষা করতাম না যত ঈর্ষা করতাম খাদিজাকে।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতে যখনই একটা ছাগল জবাই করতেন, হাতে গোশত নিয়ে হাঁটতেন, কোথায় খাদিজার বান্ধবী পাওয়া যায়, কোথায় খাদিজার কোনো আত্মীয় স্বজন পাওয়া যায়। এক টুকরা গোশত নিজে খেতেন না, খাদিজার আত্মীয়দেরকে দেয়া ছাড়া। আর বলতেন, ও খাদিজা, তোমাকে স্বয়ং আল্লাহ নিজে তোমাকে সালাম পাঠায়। খাদিজা, আমি তোমার ঋণ কোনোদিন শোধ করতে পারবো না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এমন ভাবে তিনি ভালোবেসেছেন, নবী হন নাই, যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতে ঘরে আসতে দেরি হতো, দরজাটাকে বিছনা বানায়া দাঁড়িয়ে থাকতেন মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা, মক্কার সর্বশ্রেষ্ঠ রমণী। মা খাদিজার সম্পদ না হলে রাসূল মক্কায় ইসলাম প্রচার করতে পারতেন না, রাসূল দাঁড়াতে পারতেন না। সেই নবীর রাহমা দরজা একবার টোকা দিলেই খাদিজা দরজার পিছনে বলছেন, তহেরা। কোনদিন নাম ধরে ডাকেন নাই। জামাইকে, স্বামীকে নাম ধরে ডাকা, স্ত্রীকে নাম ধরে তুচ্ছ তাচ্ছিল্য করে ডাকা ইসলামের সবচেয়ে বড় গুনাহ। আল্লাহ বলেছেন, আশিরুহুন্না বিল মারুফ। পারিবারিক জীবনে বিবিকে সবচেয়ে সুন্দর ব্যবহার দিবা। কার হুকুম? রাসূল কখনো খাদিজা বলে ডাকেন নাই, তহেরা বলে ডাকতেন। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি আলামিন বলে ডাকতেন। দরজা খুলেই বলতেন, তহেরা, আপনি কি ঘুমান নাই? না। কোন রাতে আপনি ফিরে আসবেন? আপনার যদি কষ্ট হয়, আমি দরজাটাকে বিছনা বানিয়ে দাঁড়িয়ে থাকি। এই মা খাদিজা যেদিন চলে যায়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার কবরের পাশে দাঁড়ানো, কাঁদছেন আর আল্লাহর কাছে সুপারিশ করছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আপনজনকে কবর দিয়ে ফিরে এসো না, ইস্তাগফিরু লিআখিকুম। মুসলিম শরীফের বর্ণনা, তোমার ভাইয়ের জন্য দোয়া করো, তোমার বোনের জন্য দোয়া করো। মাটি দিয়েই ফিরে চলে আসবেন না, হাত তুলে দোয়া রাসূল করেন নাই, কিন্তু এমনি দোয়া করতেন, অস্তে কবরাহু ইয়াসসির হিসাবাহু, তার কবরটাকে প্রশস্ত করে দেন, হিসাবটাকে সহজ করে দেন, ডান হাতে আমলনামা দিয়ে দেন। মা খাদিজাতুল কুবরা যখন কবরের আযাবের কথা বলা হলো, তিনি কাঁদা শুরু করলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কেঁদো না, কেঁদো না, তোমার কান্না আমার সহ্য হয় না। তুমি যদি আমার আগে চলে যাও, কে আগে যাবে আমরা জানি না, তবে আমি ওয়াদা দিচ্ছি, তোমার কবরের প্রশ্নের উত্তরের জন্য আমি কবরের পাশে দাঁড়িয়ে থাকবো, আমি ঘরে ফিরে আসবো না। দুপুরের রোদ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই মা খাদিজাকে ধোয়ালেন। আমাদের দেশে কিছু বাজে চিন্তা আছে, মৃত্যুর পরে স্ত্রী নাকি বেগানা হয়ে যায়। খবরদার, স্বামীর চেয়ে স্ত্রীর আপনার কেউ নাই। মেয়েরা ধোয়ানো ভালো, কিন্তু স্বামী যদি স্ত্রীকে ধোয়াতে চায় কোনো অসুবিধা। রাসূল নিজে মা খাদিজাকে ধোয়াইছেন। ধোয়ানোর পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফন পরালেন। কাফন পরানোর পরে তিনাকে মাটি দিয়ে দাঁড়িয়ে আছেন, চোখের পানিতে খাদিজার কবর ভিজছে। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আমিনকে পাঠালেন, যাও আমার হাবিবকে বলো। হাবিবের উত্তর দিতে হবে না, আল্লাহ রাব্বুল আলামিন নিজেই তার জবাবের ব্যবস্থা করে দিবে। এই খাদিজা হেরা গুহায় খাওয়া নিয়ে যেত জামার জন্য। কি নিয়ে যেত? আপনারা যাবেন মক্কাতে, মক্কার সবচেয়ে বড় উঁচা পাহাড় যেটা, সেটার নাম কি? হেরা। এমনি করলে মাথার টুপি পড়ে যায়। আমি গেছি অনেকবার এটার পরে। জান্নাতুল মুআল্লা মা খাদিজার বাড়ি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম বাসভবন। তিনটি বড় বড় রুম, যে রুমটাতে রাসূল থাকতেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অত্যন্ত বড় একটা রুম। এই স্টেজের চেয়ে বড় হবে রুমটি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 7টা বাচ্চা এই ঘরেই হয়েছে। কয়জন? 7 জন। আবার কেউ কেউ বলেন 6 জন। আরেকজন হলেন মারিয়া কিপ্তির ঘরে ইব্রাহিম, রাসূলের সন্তান। মারিয়া কিপ্তি অত্যন্ত উঁচু মাপের একজন আহলে কিতাবের মহিলা ছিলেন। তিনি ইসলাম গ্রহণ করেছেন, রাসূল তাকে বৈবাহিক বন্ধনে আবদ্ধ করেছেন। ইব্রাহিম আলাইহিস সালাম, ইব্রাহিম রাদিয়াল্লাহু আনহু রাসূলের সন্তান, কোলে মারা যায়। মারিয়ার ওই ঘরে কামার ছিল। কামার, কামার বুঝেন তো? মারিয়ার আব্বা ছিল ওই যে কি বলে এটাকে, ওই যে কর্মকার, লোহার। ওই ধোঁয়াতে তিনি মারা গেছেন, দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। মুহাদ্দিসিনে কেরাম বলেছেন, রাসূলের ছেলেদেরকে আল্লাহ নিয়ে গেছেন এই জন্য যে রাসূলের খতমে নবুয়ত যেন হেফাজতে থাকে। এখন সেই খতমে নবুয়ত নিয়ে টানাটানি করছে এই প্রাণের শয়তানগুলো, এই কাদিয়ানীরা। এরা কাফের, এদের সাথে আমাদের কোনো সম্পর্ক না। এদের জিনিস আপনারা কিনবেন না। প্রায় 1100 আইটেম নিয়ে এরা বাজারে এখন কাটছে।
আমরা কারো দুশ্মন নই, কেউ আমার নবীর দুশ্মন আমাদের বন্ধু হতে, এরা রাসূলের খতমে নবুয়তকে বিশ্বাস করে না। সূরা আহজাবের 41 নম্বর আয়াতকে এরা অস্বীকার করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাসেম এই ঘরেই হলেন 4